আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন না কেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শাপলা সাধারণত এই বর্ষাকালেই পাওয়া যায়, পুরো 12 মাস পাওয়া যায় না। আর শাপলা রান্নাটার মধ্যে স্পেশাল কিছু নাই, তারপরও আমি হালকা স্পেশাল করার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমাদের বরিশালের উজিরপুরের থানার একটা বড় শাপলার বিল রয়েছে, সেটা একটা নামকরা জায়গা, আপনারা হয়তোবা জানেন। এই শাপলা রান্নাটা আমার আম্মু যেরকম রান্না করে আমি সেই রকমই করার চেষ্টা করেছি। শাপলাটা সবাই কুটতে পারে, আমি যেভাবে কুটে এনেছি আপনারা ঠিক দেখেছেন যে ওইভাবে কুটে নেবেন। আর শাপলার একটা কষ আছে, সেই কষটা দূর করার জন্য আমি হালকা গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি। আমি নারকেল দিয়ে রান্না করব, তাই আমি একটু নারকেল বেটে নিয়েছি। আমার আম্মু এভাবেই রান্না করে। হাঁড়িতে তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে একটু কষে নেব। তারপরে আমি রসুন বাটা, জিরা বাটা আর যে নারকেল বেটে রেখেছিলাম সেই নারকেলটুকু দিয়ে দেব। আর আমি চিংড়ি মাছের জোগা বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব, দিয়ে একবারে কষিয়ে নেব। তারপরে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই পানিটা ফুটে উঠলে আমি শাপলা যা কুটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। আমি কিন্তু শাপলা খাই না, তারপরও আমি এভাবে রান্না করলে আমি একটু খাই। আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন এবং দেখবেন যে কতটা টেস্ট হয়েছে। রান্নার মাঝে মাঝে আমি একটু নেড়ে দেব। আমার মনে হয় এই শাপলা বরিশালের মানুষই বেশি খায়। এখন সবাই খায়, কিন্তু বরিশালের মানুষ একটু বেশি। রান্না শেষ করার আগে আমি ধনেপাতা দিয়ে আমি চুল অফ করে দিলাম। দেখুন কত সুন্দর কালার আসছে। এখন বাজারে শাপলা পাওয়া যায়, আপনারা অবশ্যই কিনে এভাবে রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।